গাইস, আসসালামু আলাইকুম। মাই নেম ইজ লুবামিয়া জারা। আজকে আমি তোমাদের সাথে চিকেন বানের একটা ভিডিও নিয়ে এসে পড়েছি। তো চিকেন বানের জন্য আমাদের প্রথমে আটা লাগবে। একটি কড়াইয়ের মধ্যে আটা দিয়ে দিয়েছে এবং ইস্ট পাউডার দিয়ে দিয়েছে এবং পরবর্তীতে দুধ এবং গুঁড়া দুধ এবং চিনি মিক্সড করে দিবে। তারপর একসাথে মিক্সড করা হবে। তো দেখতে পাচ্ছ গুঁড়া দুধ দেওয়ার পর তোমাদের মতো তোমরা চিনি দিতে পারো। চিনি দেওয়ার পর এটার মধ্যে একটু লবণ দিয়ে নেবে। তোমরা তোমাদের পরিমাণে লবণ দিবে, চিনি দিবে। তো দেখতে পাচ্ছ এখন এটাকে ভালো করে মিক্সড করছে আর তার সাথে একটু তেল দিয়ে দিল। আর আজকের চিকেন বানটা যেই মজা হয়েছিল, মানে কি বলবো তোমাদের। তারপর আমরা পানি দিয়ে গরম পানি করে রেখেছিলাম, সেই পানিটা দিয়ে দিলাম। তারপর এটাকে ভালো করে অল্প অল্প করে পানি 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 দিয়ে তারপর এটাকে ভালো করে মিক্সড করছিলাম। আর খেতে খুবই টেস্টি ছিল। সো দেখতেই পাচ্ছ এটা মাখানো হয়ে গিয়েছে। এটার উপরে তেল দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দিব। তো দেখতেই পাচ্ছ ভালো করে তেলটা লাগিয়ে দিবে পুরো আটাটার মধ্যে, যাতে এটা সফট হয়ে যায়, যাতে নরম। তো দেখতে পাচ্ছ চিকেন বানানোর জন্য চিকেনটা এখন রেডি করতে হবে। তাই একটা ছোট্ট কড়াই নিয়ে তেল দিয়ে মাংসগুলো মানে আমরা কেটে নিয়েছি ছোট ছোট করে, তারপর তেলে ভেজে নিব ভালো করে। তারপর তোমরা তোমাদের মতো লবণ দিয়ে নিবে। আদা রসুন বাটা দিয়েছে। লবণ দেওয়ার পর এটাকে ভালো করে মিক্সড করে এটাকে একটু ভাজতে হবে হালকা। আর এটাও খেতে খুবই টেস্টি ছিল। তো তারপরে পেঁয়াজ মরিচগুলো দিয়ে দিবে। তো দেখতে পাচ্ছ হালকা ভাজা শেষে পেঁয়াজ মরিচগুলো দিয়ে দিল। তারপর এটাকে আবার ভালো করে নাড়াচাড়া করছে। আর আমার ভিডিওটাকে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখতে পাচ্ছ এখন সস বানানোর জন্য প্রথমে সয়া সস, চিলি সস, টমেটো সস দিয়ে ভালো করে এটাকে মিক্সড করে নিবে। তো দেখতেই পাচ্ছ আর কালারটা কিন্তু খুবই সুন্দর আসবে সসের। তো দেখতে পাচ্ছ এই মাংসটাকে এখন কত সুন্দর কালার হয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ কালারটা কতটা জোস আর খেতে এত টেস্টি। সামান্য পরিমাণের গোলমরিচের গুঁড়া এবং সাথে 1 চামচ ময়দা দিয়ে এটাকে ভেজে নিচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ যে এটার কালারটা কতটা সুন্দর হচ্ছে আস্তে আস্তে। এর মধ্যে দুধ দিয়ে দিল, 1 কাপ পরিমাণের দুধ। তারপরে ওই সসটা ঢেলে দিল। আর কালারটা অনেক সুন্দর না গাইস? তো দেখতে পাচ্ছ এখন মরিচের গুঁড়া দিয়ে আবার একটু লবণ দিয়ে দিল, আবার চিনি দিয়ে দিল। ওকে এটাকে ভালো করে মিক্সড করে নিবে ভালো করে। আর দেখতেই পাচ্ছ কালারটা কতটা সুন্দর লাগতেছে, বলো তোমরাই বলো না, তোমরাই বলো। তো চিকেন বানটা কিন্তু খেতে খুবই টেস্টি হয়েছিল। তো দেখতেই পাচ্ছ একটা প্লেটের মধ্যে তেল দিয়ে এটাকে ভালো করে প্লেটের মধ্যে মাখিয়ে তারপরে এই যে দেখতে পাচ্ছ এই আটাটা অনেক নরম হয়ে গিয়েছে। তারপরে এটাকে ভালো করে ছোট 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 করে এটাকে তারপরে বানের মতো করবে। এটা তোমরা আবার একটু মাখাতে পারো। তো তারপরে এটাকে ছোট ছোট করে বলের মতো করে এটাকে, তো দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগতেছে, এগুলোকে কত কিউট। তোমরা কিন্তু বেশিও বানাতে পারো। আটাটার মাঝখানে একটু ফাঁকা করে নিয়ে তারপরে এটার মধ্যে এই চিকেনটা দিয়ে দিবে। তারপরে এটাকে ভালো করে এরকম করে দিবে। অনেক কিউট হয়েছিল এগুলো। তো দেখতে পাচ্ছ এরকম করে অনেকগুলো হয়ে গেল। সো এটা খেতে খুবই টেস্টি ছিল। এখন এটাকে আমরা কি করব বলো তো? আমরা একটি কড়াই বসিয়ে এটার উপরে দিয়ে তারপরে এটাকে দিয়ে দিব। এর আগে কিন্তু আমাদের ডিমের কুসুমটা উপর দিয়ে লাগিয়ে দিতে হবে, খেতে আরো টেস্টি হবে। সো এখন এটাকে ভালো করে বসিয়ে দিবে কড়াইটার মধ্যে। তারপরে এটাকে অনেকক্ষণই ঢেকে রাখতে হবে। সো দেখতে পাচ্ছ কতটা সফট আর নরম হয়েছে, মানে কি বলবো, কতটা সুন্দর এবং কত সুন্দর লাগতেছে ভাই গাইস। অনেক নরমও হয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা।
সো খেয়ে অনেক মজা পেয়েছি। তো আমার ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। সো খেতেও খুবই টেস্টি ছিল। আর তোমরা কিন্তু আমার জন্য বেশি বেশি দোয়া করবে যাতে আমি পরীক্ষায় ভালো করতে পারি। আল্লাহ হাফেজ।